সার্জিসের গাড়ি চাপা দেওয়া ট্রাকের ড্রাইভার মুজিবর আটক। জানাবো নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার। উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ, ইসকন নিষিদ্ধের দাবি। আইসিসির চিফ প্রসিকিউটরকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে আইনজীবী হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাসদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসনাত সার্জিসের গাড়ি চাপা দেওয়া ট্রাকের ড্রাইভার মুজিবর আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর সেই ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ট্রাক চালকের নাম মুজিবুর রহমান। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলার গ্রামে। ট্রাক চালকের আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার ASI হানিফ জানিয়েছেন, এখন ট্রাক চালক এবং হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার হাইকোর্টে খালাস পাওয়া নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আগামী নির্বাচন যখনই হোক তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2018 সালে ঢাকার জজ আদালত চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত অন্য দুই আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খানকে খালাস দেন। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত 6 আগস্ট রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের দুটি সাজাই মওকুফ করেছিলেন। এতে তিনি কারামুক্ত হলেও আইনি লড়াইয়ে সাজামুক্ত হতে আপিল করেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। এই কারণে 2018 সালে নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, দুই মামলার একটিতে সাজা স্থগিত, অন্যটিতে খালাস পাওয়া খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গতকাল তিনি কয়লা খনি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন। চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন সাংবাদিকদের বলেন, কোনো সাক্ষী বলেননি খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালাসের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। খালাস পাওয়া অন্য দুই ব্যক্তি হলেন প্রয়াত হ্যারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ, ইসকন নিষিদ্ধের দাবি। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম সহ সারা দেশ। চট্টগ্রাম আদালতের নথিপত্রে বিক্ষুব্ধরা আগুন দিয়েছে। পাশাপাশি দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের জোর দাবি জানানো হয়। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে সরকার ও দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বিক্ষুব্ধ আলেমরা মাদারীপুরের শিবচরে ইসকন কার্যালয় বন্ধ করে দেন। সহকর্মী খুনের ঘটনায় চট্টগ্রাম আইনজীবী সমিতি আজ আদালত বর্জন সহ 6 দফা দাবি জানিয়েছে। এদিকে 4 দফা জানাজা শেষে গতকাল চট্টগ্রামের লোহাগাড়া চুন্তি গ্রামে পারিবারিক কবরস্থানে আলিফের দাফন সম্পন্ন হয়। তার লাশ গ্রামে নেওয়ার পর কান্নার রোল পড়ে যায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। মরহুমে জানা যায় ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আদালত নথিপত্রে আগুন, ইসকনকে সহায়তার অভিযোগে গতকাল চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশন অফিসের নথিপত্রে আগুন দিয়েছেন ক্ষুব্ধ আইনজীবীরা। দুপুরে আদালতে প্রবেশ মুখে ভূমি অধিগ্রহণ শাখার উল্টো পাশে ওই সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ফলে গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে যায়। কয়েকজন মুন্সি জানান, আইনজীবীরা সমিতির কাগজপত্র জ্বালিয়ে দিয়েছেন। সমিতির কিছু সনাতনী ভাই ইসকনের পক্ষে পোস্ট দিয়েছিল। এ নিয়ে মুসলিম আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন। এদিকে আইনজীবী হত্যাকে কেন্দ্র করে আদালত পাড়ার চারপাশে গতকাল আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর
মঙ্গলবার রাত থেকে নগরের ওষুধের বড় পাইকারি মোকাম হাজারীগলি সহ আশপাশের বেশ কয়েকটি মার্কেটে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে আতঙ্কে গতকালও হাজারীগলির বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। এতে বিভিন্ন স্থান থেকে ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন। দেশজুড়ে বিক্ষোভ। রাজধানীর তোপখানায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এটা হিংসার চূড়ান্ত জায়গায় আছে। এই ঘটনা যখন শুরু হয়েছে তখন প্রতিবেশী দেশের বক্তব্য বিবৃতি আমাদের চিন্তিত করে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ভারত সরকার যে ভাষায় বক্তব্য দিচ্ছে এটাকে মনে করি এক ধরনের উস্কানি দেওয়ার সাবিল। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোরাল সাকি বলেন, হত্যার যে ধরন তা দেখে বোঝা যায় তারা উস্কানি দিচ্ছে যাতে মুসলমানরা তাদের উপর হামলা করে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্প্রীতির সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ইতিহাস লক্ষ্য করলে দেখবেন ইসকনের উগ্রবাদীরা সিলেটের রথযাত্রায় হামলা করেছিল। কুড়িগ্রামে এই উগ্রবাদীরা গ্রাম থেকে সনাতনী ভাই বোনদের তাড়িয়ে দিয়ে দখল করেছিল। ইসকন মানে সনাতনী নয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মিছিল, সমাবেশ ও বিবৃতি দিয়েছে। সমাবেশ থেকে হত্যাকাণ্ডের বিচার ও কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেই ব্যাপারে সরকার ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায়। আইসিসি চিফ প্রসিকিউটরকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা কথা বলেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। করিম এ খান প্রধান উপদেষ্টাকে জানান, মিয়ানমার সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আইসিসি অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার পরোয়ানা জারির আবেদন করেছে। করিম খান রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানে সমর্থন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ 2025 সালে এই সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে সম্মেলন থেকে সংকট সমাধানের একটি নতুন টেকসই দিক নির্দেশনা পাওয়া যাবে। সম্মেলনের স্থান ও তারিখ সহ সামগ্রিক বিষয় নিয়ে 2025 সালের প্রথম প্রান্তিকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মেলন আন্তর্জাতিক সকল অংশীজনকে একত্রে বসিয়ে সংকট, বিশেষত বাংলাদেশ ক্যাম্পে থাকা রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুর্দশার স্থায়ী সমাধান খুঁজতে সহায়তা করবে। রোহিঙ্গা ক্যাম্পে হতাশার মধ্যে বেড়ে ওঠা তরুণদের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে এটি যেন বিস্ফোরিত না হয়। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে বেশ কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর ঢল এবং মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশকে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠার জন্য তার সাম্প্রতিক